सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म नित्य लीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमान भक्ति वेदांत श्री वामन गोस्वामी महाराज एवं नित्य लीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमान भक्ति वेदांत श्री नारायण गोस्वामी महाराज अभय चरण कमले अधमेर अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम। तत्पश्चात नित्य लीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमान भक्ति वेदांत श्री मधुसूदन गोस्वामी महाराज नित्य लीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर भक्ति वेदांत श्री त्रिविक्रम गोस्वामी महाराज एवं मंचस्थ विराजमान सतीर्थगण इसके परम पूज्यपाद भक्ति वेदांत श्री परिव्राजक महाराज आज परम पूज्यपाद भक्ति वेदांत पद्मनाभ महाराज যিনি এই মঠের দেবানন্দ গুরু মঠের বর্তমান আচার্য এবং সভাপতি এবং উপস্থিত मंचस्थ विराजमान परम पूज्यपाल श्रीमद भक्ति वेदांत श्रीधर गोस्वामी महाराज परम पूज्यपाल श्रीमद भक्ति वेदांत सिद्धांति महाराज एवं परम पूज्यपाल भक्ति वेदांत पद्मनाभ महाराज एवं अन्यान्य समस्त आचार्य एवं वैष्णववृंद उपस्थित समस्त वैष्णववृंद हरिकथा पिपासु सत्रिवृंद एवं परम स्नेहशीला मातृवृंद सवार चरणे आमार यथायथ दंडवत प्रणाम। सकले आमाय कृपा करुन जेन भगवत भजन एवं गुरु वैष्णवेर सेवा करवार प्रवृत्ति आमार हृदयेर मध्य जागे। এই স্থানে এসে আমার হৃদয়ের মধ্যে একটা কথা উৎপন্ন হয়েছে। এই স্থানে আমি যখন প্রথম এসেছিলাম 1981 লাস্টের দিকে অ্যাবাউট নভেম্বর সামথিং দিস আমার মনে আমি এইখানে প্রথম ছিল আমার গুরু চাচা গুরু নিত্য লীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর ভক্তি বেদান্ত ছিল মধুসূদন গোস্বামী মহারাজ। তখন তার ব্রহ্মচারী নাম ছিল কৃষ্ণ কৃপা ব্রহ্মচারী। তিনি আমাকে কৃপা করে এই তাঁর চরণে স্থান দিয়েছিলেন এবং এখানে আমি সবকিছু প্রাপ্ত করেছি গুরুদেব কৃপা করে হরিনাম এবং তারপরে ভক্তি নাম গোস্বামী মহারাজ उनके दिक्के पावन गोस्वामी शिक्षा प्रदान आदि करें। এইখানে একটা বিশেষ আমার মনের মধ্যে উদিত হয়, যেখানে বাংলাতে বলা হয় যে যেখানে দিবে বৃত্ত সেখানে লাগবে চিত্ত। কি বললাম? যেখানে দিবে বৃত্ত, বৃত্ত মানে ধন, যে ধনটা আপনি দিবেন সেখানে স্বাভাবিক রূপে আপনার মনটা লাগবে। আমার বিশেষ করে এই দেবানন্দ গৌরমনে যখন আসি আমার সতীর্থ পরম পূজ্য ভক্তি বেদান্ত পরিব্রাজক মহারাজ, তখন তার নাম ছিল কমলাপতি ব্রহ্মচারী। কি নাম ছিল? কমলাপতি। ইনি আমাকে সেবাতে নিযুক্ত করেছিলেন। তখন এই মঠের অনেক কনস্ট্রাকশন কাজগুলো আমাদের পরিব্রাজক মহারাজ যিনি কমলাপতি প্রভু তিনি দেখাশোনা করতেন। তিনি আমাকে এই কাজে একটু লাগিয়েছিলেন, সেবা দিয়েছিলেন। বদ্ধজীবের সেবার কোনো ইচ্ছাই জাগে না, কিন্তু তিনি কৃপা করে আমাকে এখানে সেবাতে তিনি লাগিয়েছিলেন। তখন তো ব্রহ্মচারী এই ইটগুলোকে ছাড়াবার জানেন, ওই ইটগুলো তখন যে ইটগুলো ছিল, যে ইটগুলো পড়ে গিয়েছে সেই ইটগুলোকে ছাড়াবার কাজে ইনি আমাকে লেগে ছাড়াবে। জানেন, ইটের মধ্যে যে সিমেন্ট যে লাগাতে, পুরোনো ইটের মধ্যে যে সিমেন্ট লাগানো থাকে সেগুলো ছাড়বার উনি আমাকে বলেছিলেন এগুলো ছাড়বো। আর প্রতিদিন আমার একটা ই করেছিলেন সেবাতে, আমি প্রতিদিন এই যে কনস্ট্রাকশন তখন হচ্ছে, এই কনস্ট্রাকশনের প্রতিদিন ওই হোস পাইপ নিয়ে জল দেওয়া আমার মনে। এই আমরা যেখানে এখানে বসে আছি, মহারাজের হয়তো মনেই আছে, এই যে এখন এই কাজ করছে, এখানে এই কাজ করতে করতে এই ছাত্রা পড়ে গেল, তাই পড়ে গেছিল কিনা এইখানে সেই মনে পড়ে সেই বিশাল সেই সকল কথা এই দেবানন্দ গৌরীয় মঠের মতো। এই জন্য এই দেবানন্দ গৌরীয় মঠের মধ্যে
আমাদের হরিনাম হয়েছে। আর এই দেবানন্দ গৌরীয় মঠের মধ্যে আমাদের দীক্ষাও হয়েছে। আবার এই দেবানন্দ গৌরীয় মঠের মধ্যে আমাদের সন্ন্যাস হয়েছে। যেখানে আমরা বসেছি এইখানে আমাদের সন্ন্যাস হবনাদি এখানে হয়েছে। আমাদের সময় আমরা ছিলাম 11 জন সন্ন্যাসী, মানে সন্ন্যাসী নিয়েছিলাম। আর 2 জন হচ্ছে বাবাজি নিয়েছিলেন। এইখানে আমাদের সন্ন্যাস 2000 সালে গুরুদেব কৃপা করে আমাদের এখানে সন্ন্যাস দিয়েছিলেন। এই স্থানের এত রয়েছে। এই জন্য বাংলায় একটা কথা বলে, জননী জন্মভূমিশ্চ সরকারপি গরীয়সী। বাংলায় আমাদের বলা রয়েছে যে জননী থেকেও জন্মভূমির যে মহিমা নপুত্র ন ভবিষ্যতি। এই জন্য আমাদের মাতৃগর্ভ থেকে জন্ম হয়েছে, যে জন্মকে বলা হয় শৌত্র জন্ম। প্রতি জন্মে আমরা আশা করে মাতা পিতা পেয়েছি, তাই শাস্ত্রের মধ্যে বলা রয়েছে প্রতি জন্মে সবে মাতা পিতা পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজন হিয়ার। কৃষ্ণ গুরু সব জন্মে পাওয়া যায় না। বৈষ্ণবদের চরণ দর্শন, বৈষ্ণবদের কৃপা আর তার সঙ্গ প্রতি জন্মে পাওয়া যায় না। তাই এই স্থান বাস্তব রূপে আমাদের যথার্থ এই যে জন্মভূমি। নিতাই গৌর প্রেমানন্দ। আমি সেবা কার্য করতাম। আর মহারাজের আদেশ অনুসারে এই সকল কাজগুলিও করতাম। তখন মনে পড়ে, তখন আমাদের এই দেবানন্দ গৌরীয় মঠে আর্থিক এত সুলভ ছিল না। তখন ওই সকালে পান্তা ভাত আর হচ্ছে আলু সিদ্ধ দেওয়া হতো, আর কাঁচা লঙ্কা। সেই কাঁচা লঙ্কা আলু সিদ্ধর পান্তা ভাত কে আমরা এই সকল কাজগুলো করতাম। ব্রহ্মচারী তখন আমাদের সঙ্গে প্রায় 20-25 জন ব্রহ্মচারী ছিলেন। তখন ওই ঘরে এইখানে চেপেছেন ভক্তি বেদান্ত ছিল, পর্যটক মহারাজের ভজন কুটির ছিল, এই উপরে ছিল, তাই না? আর তার ঠিক তার পাশে একটা রুম ছিল। সেই রুমের মধ্যে আমরা সমস্ত ব্রহ্মচারীগণ থাকতাম। কমসে কম 25 ব্রহ্মচারী এক রুমে হল ঘর, সেই হল ঘরের মধ্যে থাকতাম। একজন ব্রহ্মচারী খুব নাক ডাকতো, শুনুন এই মঠের রহস্য। নাক ডাকতো, আমরা শুনতে আমরা করতে পারতাম না, শুনতে পারতাম না। গুরুদেবের কাছে ছিল, গুরুদেব নারায়ণ সিং মহার কাছে আমরা নালিশ করলাম। নারায়ণ বলে এটা হয় নাকি, বলে বিশ্বাস করেন। একদিন একজন ব্রহ্মচারী কি বলছেন জানেন? আমি তো নাম নেব না সেই ব্রহ্মচারী। এখন সেই ব্রহ্মচারী যখন শুয়ে গেছে, তার নাকের মধ্যে ওই আরে নাই মাইক্রোফোনটা লাগিয়ে দিয়েছি। তখন আমাদের ছিল গুরুদেব নারায়ণ সিং মহারাজ ওইখানে থাকতেন। বলছেন, কে এত রাত্রের মধ্যে নাচ চলেছে, এত শব্দ কি হচ্ছে? তখন তুমি বলে যাও ওই ব্রহ্মচারীকে অন্য কোনো ঘরের মধ্যে রাখো। এই সকল আমাদের এই সময় হতো। শুধু তা নয়, সেবা আমাদের করতে হতো। ব্রহ্মচারী অবস্থায় কিভাবে সেবা করতে হতো, তাই আমাদের শিক্ষা দিতেন। আর আমাদের একজন বাবাজি ছিলেন, কি বাবাজি মহারাজ? পুরুষোত্তম বাবাজি মহারাজ। এইখানে তিনি প্রতি কথায় কি বলতেন, একটু খাই হয়ে তিনি ওই কথা বলতেন। কি বলতেন? তার সুন্দর একটা ভাষা ছিল, বেদের ভাই। কি বলতেন? বেদের ভাই। তারপর ত্রিবিক্রম মহারাজের কথাটা বললাম। আর আমাদের পুরুষোত্তম বাবাজি মহারাজ বলতেন কি, বেদের ভাই। আর একজন বাবা এইসব এখানে সুন্দরভাবে হরিকথা হতো, শ্রবণ আদি করতাম। এই দেবানন্দ গৌরীয় মঠের যে বিশেষ বৈশিষ্ট্য, মনের মধ্যে সেখানে জাগৃত হয় সেবার যে আমাদের একটা সেই সময় যে প্রকল্প ছিল, অতুলনীয়। সমস্ত ব্রহ্মচারী কিভাবে সেবা করতে, গুরুপাদ পদ্ম। কোন সময় কোন তার গুরু ভাই বলছেন, মহারাজ আপনি তো প্রায়
বছরের মধ্যে 10 মাস আপনি শিষ্যর বাড়ি বাড়ি ঘুরে বেড়ান, আর সেখানে ভালো মন্দ খুব ভালো ভালো খান, ছানার ডাল ডালনা আর কি 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 করে বলছেন। আর আমরা এখানে মঠের মধ্যে থাকি, আমরা এখানে ওই মোটা চাল আর আলু সিদ্ধ খেয়ে থাকি। এখন গুরুদেব কি বলছেন জানেন? বলে আমি ঘুরে ঘুরে বেড়াই বলে তাই হচ্ছে আপনারা মোটা চাল আর আলু সিদ্ধ খেলেন, যদি না যে তাও পর্যন্ত হতো না। বলে নিতাই গৌর তিনি কখনো তার ব্যাংক অ্যাকাউন্ট নাই, তিনি বলছেন আমার যা কিছু ব্যাংক রয়েছে আমার এই পকেটটা, লোকে যা কিছু দিল তিনি পকেটে রাখতেন, আর তিনি এই সে মঠের সেবাতে কিছু দিয়ে দিতেন। আমরা গুরুদেবকে দেখেছি তিনি কখনো 1 পয়সা নিজের জন্য রাখেন নাই। তার সেবার যে অপূর্ব, এমন নিষ্কিঞ্চন বৈষ্ণব গুরুপাদ পদ্ম। আর ছিল গুরুদেব নাম গোস্বামী মহারাজ, তিনি এই মঠে সবকিছু পরিচালনা করতেন, দেখাশোনা করতেন। এই দেবাঙ্গুরে আছে বিশাল, এই যে এত বৈভব দেখছেন, এ তো বৈভব কার দ্বারা হয়েছে? শ্রী গুরুদেব নিত্য লীলা প্রসঙ্গিতবাদ ভক্তি বেদান্ত Narayana Goswami Maharaj. এগুলো আপনার সপ্তমদের জানতে হবে। পিছনে আমি যে বিল্ডিং রয়েছে সেই Hari Bol, Hari Bol. করেছিলেন এইখানে যে ধর্মশালা, Dharma Sabha. এই ধর্মশালা ছিল গুরুদেব নিত্যনব ভক্তি বেদান্ত ছিল Little Parvishnu Vishnu সেই মহারের দ্বারাই সব কিছু রয়েছে। এইখানে এত বিশাল বৈভব। আমার গুরুদেবের এই জন্য যে গুরুত্বই রয়েছেন, এই গুরুত্ব নিত্য লাভ ভক্তি বেদান্ত ছিল Little Parvishnu Vishnu Narayana Goswami Maharaj. ভক্তি বেদান্ত ছিল নারায়ণ গোস্বামী মহারাজ, আর নিত্য লীলা প্রবিষ্ট বিশ্বাস ভক্তি বেদান্ত ছিল ত্রিবিক্রম Vikram Goswami Maharaj. গুরুত্বের চরণে আমি জানি আমার সশ্রদ্ধ প্রণাম দণ্ডবোধ। তারা আমার কৃপা, I offer my obeisances to all. They all give me mercy, so I can try to do Hari Bhajan. তিনি আমায় কৃপা করুন এবং So give me mercy and Vaishnava give me blessings. আর সেবা করবার জন্য মনের I মধ্যে more desires to come service come manifest in my. That time I used to collect rice. Nityanila Pratridandi Maharaj in 24 Parganas I used to go to collect rice. And Nityanila Pratridandi Padasajima Bhakti Vedanta Pajatak Maharaj with him. বাঁকুড়াতে আমরা I used to কয়বার গিয়েছি। go এই সকল to collect rice. All these Vaishnavas, they give me so much mercy. তিনি আমাদের সেবাতে লাগিয়ে I did not have any desire. They forcefully put me in service for this regard. Vaishnav Sevan. বৈষ্ণব সেবা Serve the Vaishnavas. Those who don't serve Vaishnavas, how will they be delivered from this particular world? For this regard, we must serve Vaishnavas. বৈষ্ণব সেবা নিস্তার হয়েছে কেবা। এই জন্য বৈষ্ণবগণ আমায় কৃপা So করুন। Vaishnavas give me mercy, সেবা করবার আমাদের বৃত্তি জাগে। so that to serve properly that may come in my heart. হরিদান